মানুষ নাকি পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ জীব। ইভলিউশনের মাধ্যমে সবথেকে শেষে নাকি মানুষ তৈরি হয়েছে, মানে উন্নত হতে হতে হায়েস্ট উন্নত মানুষ। তাহলে মানুষের দৃষ্টিশক্তি ইঙ্গলের থেকে কম কেন? মানুষের তেজ চিতাবাঘের থেকে কম কেন? মানুষের আত্মরক্ষার জন্য কোনো বিশেষ ব্যবস্থা নাই কেন? সাপ যেমন নিজের বিষ দিয়ে আত্মরক্ষা করে, মানুষের শরীরে তেমন আত্মরক্ষা করার জন্য বিশেষ কোনো অঙ্গ নাই কেন? মানুষের বাচ্চা দাঁড়াতে বা স্বাবলম্বী হতে সব থেকে বেশি টাইম লাগে, অন্য যে কোনো প্রাণীর বাচ্চা অতি তাড়াতাড়ি স্বাবলম্বী হয়ে যায়। তাহলে সব দিক থেকে তো মানুষ পিছিয়ে, তাহলে মানুষ ইভলিউশনের সব থেকে শেষে তৈরি হলো সব থেকে শ্রেষ্ঠ হিসাবে, তাহলে মানুষের এত কমতি কেন? কারণ মানুষের সব কিছু কমা হলেও মানুষের একটা জিনিস মানুষকে বেশি দেওয়া হয়েছে, সেটা হচ্ছে ব্রেন। আর সেই ব্রেনটাই হচ্ছে মানুষের একমাত্র হাতিয়ার, যেটার মাধ্যমে সে সবারই উপর রাজত্ব করতে পারে। তাহলে ইভলিউশনের শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে ব্রেন, এটা প্রমাণিত হচ্ছে। তাহলে কোনো মানুষের যদি শারীরিকভাবে সে কমা হয়, দেখতে কম সুন্দর হয় বা দুর্বল হয়, তাহলে সেটা তার কমতি নয়। তো সে যদি ব্রেনগতভাবে কমা হয়, সেটাই তার কমতি। কারণ মানুষেরকে ইভলিউশন ওইটাই দিয়েছে, অভিব্যক্তি মানুষকে ওই জিনিসটাই দিয়েছে, আর ওটার মাধ্যমেই তাহলে বিচার হবে। কারণ ওটাই হচ্ছে শ্রেষ্ঠ মাপকাঠি মানুষকে মাপ করার। কারণ অন্য সব দিক দিয়ে সবাই, কেউ বাড়ি বানিয়ে থাকতে হয় না কোনো প্রাণীকে ডাইরেক্ট প্রকৃতির মাঝে থাকতে। মানুষ ডাইরেক্ট প্রকৃতির মাঝে থাকলে ঝড় বৃষ্টিতে অসুস্থ হয়ে যাবে, কোনো প্রাণী অসুস্থ হবে না। তাহলে সব দিক দিয়েই মানুষের দুর্বল। তাহলে ব্রেনটার উপরেই মানুষের বিচার হবে, কারণ ওটাই মানুষের বিচার্য একমাত্র বিষয়।